এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্যর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে তুমি বিপর্যস্ত হও। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো, নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখের দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো, পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, যাই করো নিজের সাথে এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও, নিজেকে নিজেই ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝেই যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে যাওয়াকে হাস্যকর কেন মনে হবে বলেন তো? যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে নিজেই পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে পারো। মাঝে মাঝে নিজেকে নিজে ফুল দিবে, ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, আপনা আপনি ভালো হয়ে যাবে মন। সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার না। দুনিয়ার কারোর পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না সেখানে না বলতে শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তের কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকাই একটা সুন্দর মানুষের প্রয়োজন। আপনি নিজেকে ব্যক্তিত্ববান করে গড়ে তুলুন। আত্মসম্মানবোধ আপনার মধ্যে থাকলে আপনার জীবন সুন্দর হবে। নিজেকে পরিবর্তন করতে হলে আত্মসম্মানবোধ থাকাটাই একমাত্র প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।